তাড়াতাড়ি 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 আসো কই একটা কোথাও গেলে কিভাবে চিল্লায় ও সারাক্ষণ না করে শুনতে পায়। এই এলো এই বলছি দাদারা কোথায় দাদারা উঠেছে ট্রেনে হ্যাঁ ট্রেনে উঠেছে ওদের আস্তে আস্তে বিকেল বিকেল হয়ে যাবে হ্যাঁ ও আমি তো রান্নাটা করে রাখছি দিদিভাইকে যেতে হবে আবার কাজ করতে। এই দেখো কি মাছ আনছি দেখো হ্যাঁ দেখ তুই আসার আগে দেখ যাতে দেরি না হয় দিদিভাইতে আবার যেতে হবে রান্না করতে মশলা টশলা সব করে রেখেছি। ও দিদি কি ফোন করেছিল মাথা খারাপ করে দিচ্ছে কেন কাজ আছে না কালকে তো বড় একটা অনুষ্ঠান হাতে হাতে করতে হবে না বলছি তাড়াতাড়ি আমি বলছি কি আমাকে একটা ঘন্টা সময় দাও এই তুমি একটা কথা বলো তো আমি রান্না করে যাব। না তুমি একটা কথা বলো কি দিদি বাড়িতে এখন সিলিং এর প্লাস্টিক চেঞ্জ করতে হবে হ্যাঁ আমার রেখেও করতে হবে তো করবি না দিদি জানো তোর আরে কালকে আমি সবজি সব কিছু বাজার কি হয়েছে সবই করতে হবে নাকি আমাকে ভাগ্নি তোর না সে তো আমার ভাগ্নি হ্যাঁ তো দিদি তোকে ভালোবাসে না হ্যাঁ 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 তাহলে দাদা আরে আমার সাথে সবাই একটু হেল্প করলে তো হবে আমি একা একা পারবো না তোকে একা কখন বলেছে তোরা সবাই কাজ করবি আমি রান্না বান্না গুলো করব ওদের বাড়িতে গিয়ে আমি বললাম যে আমি ভালো লাগে না আমার শরীরটা একটু দিচ্ছে না আজকে কেমন না ম্যাচ 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 করছে আমার শরীর তুই তো সবসময় ম্যাচ ম্যাচ করি এটা কি কথা কোস এ মাস্টার দিয়ে তাকে রান্না করবি ভকর ভকর মারার টাইম নাই বে মাছ দে আমি এর জন্য ছুটি নিই না বুঝলা এই দিদির জন্মদিনের চক্করে আমার অ্যানিভার্সারি চক্করে কতগুলো ছুটি হয়ে গেল বলো আমার ছুটি আর ছুটি চলে যাচ্ছে খালি ধরো মাছ ধরো এত হালকা কেন মাসে জল দে চল কি মা ফেলবি এই নড়ছে 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 মাছ মাছ কি মাছ আনছিস তুই তুমি দেখো খোলো খোলো তোকে তো কাতলা মাছ আনতে বলছি খোল আরে কাতলা মাছের বাচ্চা আছে কাতলা মাছের বাচ্চা হ্যাঁ বড় বড় কাতলার পেটি এরকম বড় বড় মোটা মোটা আনতে বলছি তুমি খোলো না খোলো তুমি দেখো কি মাছ আনছি এগুলো কি কাতলা মাছের বাবা এনেছি তুমি দেখো এগুলো কি এনেছে এর মধ্যে খোলো না নড়ছে তো সাপটা বাজে বল এটা কি আছে আরে মাছ মাছ এই আগে কেন বলছিস বাবু বল না। সুন্দর সুন্দর মাছ আছে তুমি দেখো খোলো তোকে বলেছি কাতলা মাছ নিয়ে আসতে মরছে বলে কি ভয় পাচ্ছে দেখো মাছ মা এগুলো কি মাছ হ্যাঁ এগুলো নড়ে যে এরকম এরকম করে এই দেখো সরা আমার এমনি জ্যান্ত মাছে ভয় লাগে সরা আমার জ্যান্ত মাছে ভয় লাগে সরা সরা এগুলো কি মাছ এই শিগি মাছ দেখো মা কাটা কাটা দেবে এই কাটা দেবে, কাটা নেই শিগি মাছ ধরো আমার জ্যান্ত মাছে ভয় করে এই জ্যান্ত মাছে ভয় করে এই শালা আমার ভয় করে হাত জোর করছি আমি তোকে কিচ্ছু বলবো না তুই সরা জ্যান্ত আমার শালার শোনো আমার শালার গায়ে রক্ত কমে গেছে বুঝলা ওই জন্য আমি জ্যান্ত মাছ আনছি এই আমার দাদা শিঙি মাছ খায় না আমিও খাই না কি আমার দাদা শিঙি মাছ খায় না কি বলো খাই না হ্যাঁ বৌদি খায় দাদা খায় না ও দাদা খায় না এই মাছ না দাদা খায় না আমি দাদার জন্য শিঙি মাছ নিয়ে আসলাম তোকে বলেছি কাতলা মাছের পিস আনতে বলে নড়ছে 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 হুলু নড়ছে দেখো কে কাটবে এগুলো হ্যাঁ এগুলো কে কাটবে তুমি কাটবা এক থাপ্পড় মারবো এই মাছ আমি কাটতে পারি না কি বলে এই মাছ কাটতে পারো না এখান থেকে সর আরে এগুলো কাটা কোনো ব্যাপারই না তুমি তুই তো ধরো কি এগুলো ধরো 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 আমি বলছি তো ধরো হ্যাঁ দুদিন ছাড়া ন্যাকামো মারো না এই ধরো না ধরো ছাড়া ধরো আমার যে ওই মাছে ভয় করে ওরে বাবা তুই জানিস না ওই মাছে অনেক এই কাটা কাটা মারছে রে ওতে কাটা আছে করিস না ধরিস না ওরে বাবা এই মাছ কেউ আনে ধর বাড়ি ধর তোকে আবার চড়াবো আমি চল চল না চল এখান থেকে ওরে বাবা পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে দেখ 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 শুরু করছে তো এগুলো কি করতেছিস মাছ তুই তো ফেললে আমি ফেললাম নাকি তুই কেন আমার গায়ে থেকে নিয়ে আসছিস আচ্ছা ঠিক আছে ধর 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 মরে 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 জল জল দে জল দে এর মধ্যে আমার ভালো লাগে না কিসে জল দেবো এর মধ্যে মাঝে 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 জল জল ওগুলো জল দিলে সব পালাই যাবে তো পালাই যাবে সব পালাবি না তুই জল দে আগে ওগুলো পুকুরে ছাড় দে তুই জল দিবি কি না বল পুকুরে ছাড় ধর ধর মাছটা ধর আমি পারবো না মাছটা ধর আরে মাছটা উড়ে বাবা রে বাবা ধর এগুলোকে তোকে
তোকে বলেছি কাতলা মাছ নিয়ে আসতে। ধর ধর অনু ধর। কি শুরু করেছিস তুই? হ্যাঁ কি শুরু করেছিস বল? ওরে বাবারি 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 এই, ধরেছো, ধরেছো, এই বাবা। এগুলো ধর। দি 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 এই দি। ধর। কাটা মারে জানিস? টাকা লাগবে, কিছু একটা ঘটাবে এই আরে বাবারি বাবা 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 বাবা। ওঠ 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 ওঠ। আয়া সরে ওমা ওমা আমি যাবই না ঘরে। কেন না ঘরেই যাবো না। কেন? না। আরে কারে কিছু করবে না, মাছটা আসো অনু। তুই জানিস কত কাটা হয় ওই মাছ? শিং মাছের কাটাতে কি হয় জানিস? কি হয় কাটাতে? কি হয় তোর কোনো আইডিয়া নেই? বাবার জন্য তো খাস নাই। আমি খাই নাই, তুমি খাইছো? আমি তো খাই না ওগুলো। খাও না? না আসো আসো আসো, তুলে দিচ্ছি আমি, কিছু করবো না আর, আসো তোকে বলেছি বড় বড় সাইজের কাতলা মাছ আনতে। আসো আসো। হ্যাঁ তুই এই মাছ আছে, এই মাছ আমরা খাই না। দাদার রক্ত কমে গেছে গায়ে। দাদার অনেক রক্ত আছে। দাদার, আমি বিশ্বাস করো দাদার গায়ে রক্ত কমে গেছে। আমার দাদার গায়ে অনেক রক্ত আছে বুঝলি? তোর রক্তের অভাব আছে। তোমার গায়ে রক্ত কমে গেছে, তুমি আমার দেখো গায়ে রক্ত কেমন আছে। সাদা সাদা হয়ে গেছে গা হাত না, পা গুলো। আমার গায়ে রক্ত আছে, তোর গায়ে খেয়ে খেয়ে চর্বি হয়ে গেছে ওই মিঠুনদার মতন। দেখ না মিঠুনদার এই পেট আর তোর এই পেট হয়ে গেছে, দেখ সমান সমান। হ্যাঁ কোথায়? হ্যাঁ কি ঢপ মারে রে। প্রেগন্যান্ট হয়ে গেছিস তুই। ঠিক বাবা, ছি ছি ছি, কি সব কথাবার্তা কয় অনু। তুই না এগুলো বাড়াবাড়ি করে করিস না, আমার খুব বাজে লাগে জানিস তো। আরে মাছগুলো উঠছে না, দেখো না, তুমি বলো না। আমি রান্না বান্না করে ওদের বাড়িতে যাবো। এনাও ধরো। না না বলটাকে একদম কি আসবে কি সারা ঘরে তুই সারা ঘরে কি শুরু করেছিস? ধরো ধরো, ধুয়ে নিয়ে আসো, ধুয়ে নিয়ে আসো, একটু ধুয়ে নিয়ে আমি আসো। কিন্তু পুকুরে ফেলে দেবো, কিছু বলতে পারবি না। এত দাম দিয়ে নিয়ে এসছে, এত দাম নিয়ে এসে বলবি না কিন্তু। না, ধুয়ে নিয়ে আসো, ধুয়ে ধুয়ে। কে ধুয়ে নিয়ে আসবে? আমি খাই না, ধুইও না। দেখ দেখো জ্যান্ত মাছ নিয়ে আসছি, কি অবস্থা। হ্যাঁ, জল দি একটু বাবা। সারা ঘরে আশ্বাস করে দিল, কি অবস্থা। এই জলের মধ্যে ছুরি ছুরি। আরে তুই কি শুরু করেছিস? আরে চুপিয়ে রাখো জলের মধ্যে, জলে। কত তুই যা বলে কি 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 বলে তুই কেন? কি বাবা, জল পড়ছে জল পড়ছে। এক সারা ঘর তোকে দিয়ে কিন্তু ঘর মোছাবো বলে দিলাম। তোকে দিয়ে ঘর মোছাবো কিন্তু আমি বলে এই দিলাম। বলছি কি শোনো, আমি কি বলছি, দিদি ফোন করছে বারবার করে, তুমি কি যাবা না দিদি বাড়িতে? তুই মাছ আনিসনি তো? আমার দাদা বৌদি কি খাবে? না খাই থাকবে? ওই শিঙি আমি মাছের যাবো না, আমি শিঙি যাবো না। মাছের ঝোল আমি করবা। কোথাও যাবো না। শিঙি মাছ। আমি কোথাও যাবো না, আমি এই মাছ পারি না করতে। এগুলো আচ্ছা, কে আমি খাবে? কেটে দিলে তুমি করবে তো? না আমি করবো না, আমি কাতলা মাছই খাওয়াবো। এনে দিবি তো আমি যাবো, না তো আমি জন্মদিন মানিয়ে যাবো না। এই কাতলা মাছের থেকে দাম বেশি অনু এই মাছের, জানো? 800 টাকা কেজি নিচে, 800 টাকা। এই মাছের 800 টাকা কিলো? হ্যাঁ, 800 টাকা কেজি নিচে, তুমি জানো এটা? আর কাতলা মাছের দাম কত বলো? আমার জেনে লাভ নেই। কাতলা মাছের আমি খাই না। 300 টাকা করে আমি দাম। খাই না। 300 টাকা আর 800 টাকা, মানে দামি জিনিস খাওয়াচ্ছি তোমার দাদাকে আমি। আমি একটা কথা বলবো, আমি কোনো রাগারাগি ঝামেলা না। তুই আমি বলেছি আমি কাতলা মাছের জন্য মশলা করেছি তো, তুই আনিসনি। ওর ব্যাঙে মাথা, কাতলা মাছের মশলাতে কি শিঙি মাছ করা যায় না? তাহলে আমি কিন্তু দিদি বাড়িতে যাবো না, তুই কিচ্ছু বলবি না আমাকে। চল এবার খোর, আমি কোথাও যাবো না। কেন? না আমি যাবো না, চল ঢুকবি না ঘরে। উফ, তাহলে এই মাছগুলো কি করবো বলো এখন? ফেলে দে ওগুলো। হ্যাঁ, পুকুরে ছেড়ে দিয়া যা। পুকুরে ছেড়ে দেবো? হ্যাঁ পুকুরে ছেড়ে দিয়া, পুকুরে ছাড় যা। খাবে না? না আমি খাবো না। আরে দাদারা খাবে, ওই জন্য নিয়ে এসছি দামি মাছ। কি রে মেয়েটা? হ্যাঁ, ওই মাছ খায় না। তো কি করবো এখন বলো? তোকে বলেছি তো কাতলা মাছ আনতে। এখনো তুই দিবে না, এমন কেন করিস? বাজার উঠে চলে গেছে। আমার দাদা বৌদি আসলে তুই এমন কেন করিস বল তো? বাজার উঠে চলে না, গেছে। আমাদের বাড়িতে লোক আসলে তুই এমনটা কেন? কই আমাদের বাড়িতে গেলে তো তোর খাতির যত্নটা কম করে না আমার মা বাবা? আরে বাবা, ভালো জিনিস এনেছি, দামি জিনিস এনেছি, বাল তাহলে কি করতে এনেছি দামি জিনিসটা? আমি পারি। তাহলে তো আমি 300 টাকা করে কাতলা মাছ আনতে পারতাম। এটা দাম নিয়েছে 800 টাকা করে, জানো? 250 গ্রাম নিয়ে এসছি। তাহলে 250 টাকা দাম কত? 200 টাকা দাম নিচ্ছে। আমি তো ওই আমি জায়গায় কোনোদিন এই মাছ রান্না করেছি বল? এর মধ্যে কাঁটা থাকে। 250 গ্রাম মাছের দাম কত? 200 টাকা দাম। তাহলে কত দামি মাছ বলো তো? এগুলো খায় না আমার দাদা। সব খাবে, আমি আমি খাই না। আমি আমি সব খাবে।
আরে বাবা তুমি দেখো এই শোন, হ্যাঁ? শোন। ওখানে কত মাছ আছে বললি? 250 মাছ আছে। কারণ আমি তো ভয় ছোট ঠিকঠাক দেখিনি। 250 মাছ আছে। হ্যাঁ, 250 250 মাছের দাম জানো কত নিচে? 200 টাকা দাম তুই নিচে। চুপ কর, আমার কথা শোন। কি হয়েছে? তুই গিলবি, তোর মা, তোর বাবা, আমি, দাদা, বৌদি, পুচকু 250 গ্রাম মাছ খাবো। 250 গ্রাম মাছ খাবে সবাই। আরে বাবা কতগুলো পিস আছে দেখো, এখানে কতগুলো মাছ আছে। এখানে কটা মাছ আছে তুমি দেখো। কত মাছ আছে? দেখো তোমার দাদার এদিকে একটা, ঘর ঢুকবি না। তোমার বৌদির একটা, আমার মায়ের একটা, বাবার একটা, আমার একটা, তোমার একটা, পুচুর একটা, হয়ে তো গেল। এখানে আরো একটা এক্সট্রা আছে মাছ। ওই মাছ ভাজলে হয়ে যায় সরু। হ্যাঁ, আর একটা এক্সট্রা মাছ আছে এখানে। 250 গ্রাম মাছে হয়ে যায় সবার। দামি মাছ, বাপরে বাপ, কত দাম বলো তো এটার? খালি সেই দিয়ে বালটা দামি দামি মারাচ্ছে, দামি দামি আর দামি। কি 250 গ্রাম মাছে হয়? আমি কি মানে ফোঁটা দেবো? সবাই বলে মাছ দিয়ে ফোঁটা দেবো? ফোটা দেয় নাকি মাছ দিয়া? ফোঁটাই দিতে হবে ওটা। আয় কপাল আমার, তাহলে আমি কি মানুষের করবো? পাতে একটা করে ওই সরু পুটকি মাছ একটা করে পাতে দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে মাছটা তুই দিয়ে এখন বলেছিলাম কি কাতলা করবো? মাছের তেল আনতে, বেগুন দিয়ে করব, মাছ ভাজা করব, মাছের ঝোল করব, পয়সা দিয়ে সব মশলা করে। তুই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার বাড়িতে লোক আসলেই এরকম করিস। তাহলে এখন কি করব? মাছটাকে নিয়ে কি করব? মাছটাকে পদে গুজে রাখ। আরে বাবা বাজার উঠে চলে গেছে অনেকক্ষণ আগে। আমি তো একদম লাস্ট বাজারে গেছি, শেষ বাজারে গেছি। দিদি আমাকে কন্টিনিউ ফোন করছে, আমি বললাম শোনো। কি মাছের ঝোলটা করে আমি আমি বলছি আসছি। শোনো, 1000 টাকা করে দাম চাইছি। আষ্টারি হাত কিন্তু তোর। 1000 টাকা করে দাম চাইছে লাস্টে, মানে শেষ বাজারে গেছি না একদম, ওই জন্য আমাকে 800 টাকা করে দিয়েছে। তুমি জানো এই 250 গ্রাম মাছের দাম নিয়েছে 200 টাকা। নাহলে এই 250 গ্রাম মাছের দাম নিতে কত বলো তো? আমি বৌদিকে 250 টাকা। বলে দিচ্ছি যে তোদের আসতে হবে না, আসিস না। কেন? না, আসতে বারণ করে দেবো। অপমান করিস তুই পদে পদে আমার আমি বাড়িতে। অপমান করলাম কোথায়? তুই বল 250 গ্রাম মাছে হয়, তার মধ্যে আমার দাদা খায় না। হায় কপাল ও আমার। চিংড়ি মাছ খায় না। তাহলে মাছটা কি করবো এখন বলো? মাছটা পদের মধ্যে গুজে রাখতে বললাম তো। তুই জানিস না আমি কি খাই না? দাদা তোমার দাদা কি খায় আমি জানি। ওই সারা ঘরে আষ্টারি গন্ধ। তোমার দাদা কি খায় আমি জানি নাকি? হ্যাঁ, নিজের খাওয়াটা তো ভালো বুঝিস। তুই যখন আমার বাড়িতে যাস, আমার দাদা গিয়ে দেখে দোকানে বাজারে কোনটা ভালো মাছ, কোনটা ভালো সবজি, যে নিয়ে যাই কৌশিক খাবি। তুই কোনোদিনও দেখিস না। আচ্ছা তোকে বললাম আমার দাদার মেয়ে আসবে, পুচকু আসবে, ফল খেতে ভালোবাসে, কয়েকটা ফল আনিস, লেবু টেবু আপেল হবে। কেন? তুমি যে কালকে বললে লেজের যে প্যাকেটগুলো আছে লম্বা চেনটা দিয়ে দেবা ওকে, তুমি খাবা না? বাচ্চাটাকে শুধু লেস খাবো? হ্যাঁ, ফল টল খাবো, ফল খেতে ভালোবাসে। ক্যাডবেরি আছে কতগুলো, তুমি বললে যে এই তুই দিয়ে চুপ দেবা। কর, ওটা মুখরোচকের জন্য। মাঝে মাঝে খাও, তার মধ্যে সবসময় খেতে যাবে নাকি? ও ফল তো বাড়িতে খায় তো, তোমার বাড়িতে খায় না ফল, লেবু ঠেবু এই ছি ছি সেইগুলো? ছি ছি, তুই এরকম চামার। আরে আমি এনে তোকে একটা দেবো, কথা বলে দিচ্ছি। এটা তো আমি এমনি তুই আর কি যখন পাচ্ছি। মাছ আনিসনি আর পুচকুর জন্য ফল ফল কিছু আনিসনি তো, হ্যাঁ, তো আমাকে প্লিজ দিদি বাড়িতে যাওয়ার কথা বলবি না। তাহলে না, মাছগুলো তুমি কি কেন করবো পারবে সেগুলো তো না? বলো আমাকে, আমি মাছগুলো সেই ব্যবস্থা করে দেবো। বলো বলো, আমি তাহলে ছেড়ে দেবো পুকুরে? মাছগুলোকে রেখে দে, তোর বাবা কাটবে, তোর বাবা করবে, তোর বাবা করে, আমি পারবো না করতে। তাহলে দাদারা খাবে তো, সেটাই বলছি। কে করে খাবে? বলছি খায় না। আর কথা কও না। তাহলে এখন কি করবো? দাদার জন্য কি করবো? তাহলে সয়াবিন করো, হ্যাঁ, সয়াবিন আলু করো। তো খায় না সোয়াবিন। তাহলে ডিম 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 তো খায়, ডিম করো। হ্যাঁ, কি চামা বাল তুই। কেন? আমি শালা শালা বউ আসবে, ডিম সোয়াবিন। তাই খাসি আনবো নাকি? খাসি মাংস আনার পয়সা নেই ওর এখন এই মুহূর্তে, এটা বলো না। আমি কোথাও যাবো না, তুই যা। কি? আমি যাবো না কোথাও। মাছগুলো কি করবো বলো? তুমি বলো এগুলো কি করবো বলো? রেখে দে, তোর বাপ আর তুই যখন করতে পারবি তখন করবি, খাবি। আমাকে আর কিছু বলবি না, আমি কোথাও যাবো না। আমার সব বন্ধ। যাবা না? দিদি না, ফোন আমি করতে, কোথাও যাবো না। দিদি ফোন না, করছে, যাবো না আমি কোথাও। দিদি ফোন করছে, আমি বাড়িতে এখনই ফোন করে দেবো। তুই যা। দিদি ফোন করে, সত্যি করিস না, যা দিদি ফোন করছে। এখান থেকে, যা। ওহো কপাল আমার, তাহলে মাছটা এখন কি করি নিয়ে বলো তো? বালতি আছে, সকালবেলা দিয়ে সকালবেলা উঠেই বলবি না, মাছ ফাছ নিয়ে যা। হ্যাঁ, চামারগিরি করে সবসময়। আমি চামারগিরি করি? সালা আবার কান্নাকাটি করতেছে ধর। এখান থেকে যা। হ্যাঁ, চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তোকে দেখতে পারি না আমি। তো গাইস ওরু বিশাল খোঁজে গেছে, ঠিক আছে। আমি কিন্তু মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ।
আসলে কি বলতো, ওকে খচানোর জন্য এই শিং মাছগুলোকে নিয়ে এসেছি। আর এই এখন দেখো ডিগ্গির ভেতর দিয়ে বার করবো মাছগুলোকে। আরে আমি একটু নিই না, ওর পিছনে না লাগলে না, দেখো সব কিছুই নিয়ে এসছি গো। এই দেখো মাছ এনেছি। এই দেখো কাতলা মাছ কিন্তু নিয়ে এসেছি সবার জন্যই। আমি ও একটু মানে বেশি রাগ করে, বুঝলো তো। গাড়িতে নিয়ে এসে রেখেছিলাম, এটা নিয়ে মজা নিচ্ছিলাম ওর, ওকে দেখি, বুঝলো তো। চলো দেখি এবার কি করে, রিয়াকশনটা দেখি ওর। অনু অনু অনু, এই দেখো কাতলা মাছ। মাছ নিয়ে এসছিস? হ্যাঁ, নাটক মারালি কেন এতক্ষণ ধরে? আরে তোমাকে একটু মজা নিচ্ছিলাম, তোমার সাথে একটু মজা একটু ভিডিও করছিলাম। এটা একটু মজা নিচ্ছিলাম চুরু। তুই কি বাল আমাকে জোকার মনে করেছিস না? আমার চুরু। হাতে মাছ ধরেছিস, নাটকটা বলটাকে এবার দেবই, বালটাকে এবার কেলাবই। এটা একটু মজা নিচ্ছিলাম সেটা। সত্যি তুই যদি মাছটা না আনতি, হ্যাঁ আমি আমি কোনো জন্মদিন বাড়িকে আমি ওদের বাড়িতে যেতামই না। চলো চলো এবার, কথা শুনতি তুই। আমি বলছি কি মাছটা পরে রান্না করবো, সন্ধ্যাবেলা রান্না করবো। আর তুমি চলো এখন ভেজে রেখে দিয়ে চলে যাও, কারণ দিদি বাড়িতে অনেক কাজ আছে, বুঝলা। চলো, ইয়ার কি মারছি না আমি তাহলে মাছ যখন নিয়ে আসে কি করতে বালটা এত নাটক মারায়, আমি সেই বুঝে পাই না। আমি একটু মজা মারছিলাম, নাটক, আমি মজা মারছিলাম। হ্যাঁ কিসের মজা রে তোর? কি মজা তোর? জোকার মনে করিস নাকি এ আমাকে? চিংড়ি মাছটাও করবো। হ্যাঁ বাচ্চাকে সরা, হ্যাঁ, আমি পারি না করতে, সরা। এই চিংড়ি মাছ ভয় পাও নাকি? হ্যাঁ আমার কাটাতে ভয় লাগে, তার মধ্যে জ্যান্ত মাছ আমার একটু ভয়ই লাগে। ও মাছ, কাতলা মাছ এনে কাতলা দেবো। তো? হ্যাঁ, এই যে কত বড় বড় পিস হয়েছে কাতলা মাছ এনেছি। তেল কোথায়? তেল তেল দেয়নি, কই বালের তেল? ওই তো তেল। ও আছে, মাথায় নিছিস কেন? মাথা ছাড়া দেবে না শোনা, তুমি রান্না তুমি ভেজে রাখো শোনা। আমি কি বলছি, ভেজে ভেজে রাখো, কারণ দিদিরা ওদিকে ডাকছে, দিদিদের অনেক কাজ আছে বাড়িতে। পেটিটা সরু করে ফেলেছে তো। ঠিক আছে, পেটি সরু না, আমি কি দেখেছি নাকি কি করেছে না করেছে, অত আমি দেখতে তাহলে এত ভালো মাছ নিয়ে আইছিস, হ্যাঁ কত সুন্দর সুন্দর পিস, তাহলে বাল এত নাটক কেন মারাস রে তুই? একটু মজা মারছিলাম, একটু মজা মারছিলাম। ওই মিঠুন দার থেকে দূরে থাক, ট্রেনিং নিস তুই, ক্লাস দেয় নাকি? মিঠুন দা বলছে কটকটিরে খচাওয়া, বলে কটকটিরে দিন রাত খচাওয়া এরকম বলে, জানো। ট্রেনিং নিস, তোর যা এই জন্মদিন যাস তো যা বন্ধ করে দেবো দিদি বাড়ি, আমি একা যাবো একা। তুমি যাবা তখন দিদি বাড়ি যাবো তো, আমি মাছ ফাছ ভেজে দিয়ে যাচ্ছি। ভেজে দিয়ে চলো, রান্নাবাড়ি করতে হবে না এখন, আমি তাহলে বাইরে আছি।